শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে সময় দেখো 10টা বাজতে 5 মিনিট বাকি। তো আমার এখনও বাসি বিছানা তোলা হয়নি, অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে চাটা খেয়ে ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর দিদিভাই বাড়িতে নেই, দিদিভাই গেছে হচ্ছে সকালবেলা স্নান পুজো দিয়ে আমাদের যে বাড়িতে গোপুসোনা আছে গোপুসোনাকে নিয়ে পিকনিকে, মানে দিদিভাইদের বাড়িতে, দিদিভাইয়ের কাকিমার আর কি কাকিমাদের আর কি মন্দির আছে রাধা গোবিন্দর, তো সেখানে আজকে পিকনিক সব গোপুসোনাদেরকে নিয়ে। তো দিদিভাই সেখানেই গেছে সকাল সকাল দিয়ে আসতে, আর আমরাও যাব। তো তার আগে রান্নাবান্নাটা করে নিতে হবে। আর বাসি বিছানাটা প্রতিদিন তোমাদের দাদাই মানে গুছিয়ে রাখে, কিন্তু আজকে আমাকে গোছাতে হবে কারণ ও বাড়িতে নেই। ও আগামীকাল একটু দরকারে গেছে শিলিগুড়িতে, তো সেখান থেকে আসেনি এখনও। তো যাই হোক, এখন আমি বাসি বিছানাটা তুলবো, তারপর ওদিকে ভাত বসাবো আর হচ্ছে ডিম সেদ্ধ বসাবো। আর আজকে তো রবিবার, দাদাভাই এনেছে হচ্ছে মাটন, তো ওটাই রান্না করব। আর আমি, মা, তোজো আর ছেলে যাব দিদিভাইদের বাড়িতে 12টার দিকে। সকালের একটু হালকা খাবার খেয়ে যাব। তো দাদাভাই আর বাবুর জন্য রান্না করে যাব মাংস, আর হচ্ছে তার সাথে খাসির তেলেরই বড়া। তো চলো আমি ফটাফট বিছানাটা তুলে নেই, আর আজকে ওখানে গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আর কিছু শেয়ার করছি না, রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে আসছি। ততক্ষণ আমি এগুলো পরিষ্কার করে ফেলি। তো দেখো বন্ধুরা, আমি বিছানার ওপরে কম্বলটা যেটা ছিল সেটা তুলে ফেললাম, আর ব্ল্যাঙ্কেটের কভারগুলো খুলে ফেলেছি, কারণ এগুলো না ধুয়ে দেব। সবগুলো ভাবছি এখন গিয়ে মেশিনে দিব, হাতে তো ধুতে পারবো না, সম্পূর্ণ গিয়ে মেশিনে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি বিছানা তুলে মোটর চলছে তার জন্য জল ভরলাম বোতলে, আর এখন বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, আর তার সাথে হচ্ছে ভাত। আর মা আমাকে পেঁয়াজ রসুনগুলো কেটে দিচ্ছে, মশলাটা পাটাতেই আজকে বেটে দিবে, তো সেটা দিয়ে আমি মাংসটা রান্না করবো। আর ডিম এনেছে, তো ডাক্তারবাবু আমাকেও ডিম খেতে বলেছে সকালবেলা করে, কিন্তু আমি ডিম একদমই ভালোবাসি না, জন্য ডিম খাই না। শুধু বাবুর জন্য একটাই ডিম বসিয়েছি, আর আমি খাবো না। আর হচ্ছে ডিমগুলো এখন আমাকে তুলে রাখতে হবে পাতা থেকে বার করে, আর তারপরে আমাকে মাংসগুলো ভালো করে বেছে পরিষ্কার করে রান্নাটা বসাতে হবে। আজকে ভাবছি তাড়াতাড়ি করবো, তো মাংসটা একটু প্রেশার কুকারে আগে সেদ্ধ করে নেবো, সেদ্ধ করে পরে কষাবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর চলো এখন বাবুকে ডিমটা আমি সেদ্ধ ছিলে দিয়ে দিই, তারপর আর কি মাংসটার দিকে যাব। তো এই যে ডিমটা আমি ছুলে নিয়েছি, এটা এখন আমি বাবুকে দিয়ে দিব। বাবুকে দিয়ে তারপর আমি মাংসটা পরিষ্কার করব। চলো দিয়ে আসি। তো এই যে দেখো মাটন অল্প এখান থেকে আমি রেখে দিলাম ফ্রিজে, কারণ অতটা মাংস না রান্না করব না। তোমাদের দাদাও তো বাড়িতে নেই, আর আমরাও আজকে নিরামিষ খাবো, মানে ঠাকুরের প্রসাদ। তো বাবু, দাদাভাই আর তোজোর জন্য আর ছেলের জন্য রান্না করব। অল্পটা আমি রেখে দিয়েছি, শুধু এটা রান্না করব। আর এটা দিয়ে করব হচ্ছে খাসির চর্বির বড়া, আর এই তেলটাও আমি এখন ফ্রিজে রেখে দিব। চলো, এটাও রেখে দিব, আর মাংসও রেখে দিয়েছি এই পটের মধ্যে, আর এটাও রেখে দিব। এটাতেও মাছ আছে, আর এটাতেও মাছ আছে, এটাতে মাংস থাক। এটা এখন আমি পরিষ্কার করে নিই ভালো করে, লোম টোমগুলো বেছে কিছু কিছু পিস কাটতে হবে। তো চলো পরিষ্কার করে নিই, এক হাতে ফোন ধরে পারবো না। আর এই ডিমটাও আবার তুলে রাখতে হবে। এখানে নুন, হলুদ আর লবণ আর তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে জল দিয়ে দেবো। কি না বেলুন বলো, বেলুন কি নিবা? হ্যাঁ মামাম, এলিফ্যান্ট মানে কি? এলিফ্যান্ট মানে কি? হাতি। ইয়েস মাম্মাম, তোমার বাবার নাম কি? বললা। হ্যাঁ সব পারে, সব পারে মাম্মাম। চলো বেলুন দিব, বেলুন, চলো চলো। বেলুন কোথায়, কোথায় বেলুন? বেলুন কোথায়? বেলুন এই যে, এই যে বেলুন। এটা কি? এটা কিলুম না,
বেলুন বেলুন, হ্যাঁ চলো চলো বাইরে খেলবো, চলো রোদ্রে চলো, চলো বাইরে চলো, উঠানে চলো, চলো আসো, চলো যাও দাও দাদা। আর না আর না, আবার পরে এটা আগে ফাটবে তারপরে আবার চলো চলো। এটা জেঠুর হ্যাপি বার্থডে বেলুন না, চলো বাইরে চলো। এই তো মাম্মা এখন খেলবে, যাও বাইরে যাও, রোদ্রে খেলো, হ্যাঁ খেলো। দেখো বন্ধুরা, এই মাটনটাতে আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো দেইনি, কত সুন্দর কালার এসেছে একবার দেখো। শুধু কড়াইয়ে যখন তেল দিয়েছিলাম তখন ওর মধ্যে 1 ফোঁটা চিনি দিয়ে ভালো করে ক্যারামেল করে নিয়েছিলাম, তারপরে আমি পেঁয়াজগুলো সম্বার দিয়েছিলাম, তাতেই দেখো কালারটা কত সুন্দর লাল এসেছে। আর মশলাতে কিন্তু আমাদের লাল লঙ্কা বাটেনি, দেখবা মশলাটা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে মশলা, এখান থেকে আমি অল্প রেখে দিয়েছি বড়াতে দেবো জন্য। মা কিন্তু লাল লঙ্কা বাটেনি, তাও কালারটা কত সুন্দর, এই যে কত সুন্দর না। তো এটা হোক আস্তে আস্তে। আর এদিকে আমার জামা কাপড়গুলো কাচা হচ্ছে। চলো, এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে যাবে, সব ওগুলো মেলে দিব। আর এদিকে মাংসটাও রান্না হয়ে যাবে, শুধু বড়ার জন্য এটা রেডি করব, তাহলেই হয়ে গেল। এই যে তাহলে হয়ে যাবে। তো চলো, এখন আর তোমাদের সাথে আসছি না, একবারে পরে রান্নাটা হয়ে যাক, পরে ফাইনালটা দেখাবো। তো বন্ধুরা দেখো, এই যে মাংসটার আমার ফাইনাল লুক। তো মাংসটা এরকমই করেছি, কারণ তার সাথে যেহেতু আর কিছু করিনি, মানে ডাল টাল, তার জন্য একটু ঝোল রেখেছি, ভাতটা যাতে মেখে খেতে পারে। আর তার সাথে করব হচ্ছে বড়া। তো এই হচ্ছে আমার রান্না বান্না। আর এখান থেকে 2 পিস আমি কষানো রেখেছি, যদি ইচ্ছে হয় রাত্রে খাবো, আর নয়তো না। আর এখন আমি খেয়ে নিলাম হচ্ছে ঘি দিয়ে ভাত। আর এখন খাবো হচ্ছে ফল, তারপরে স্নান করব। ছেলে স্নান হয়ে গেছে, আমি এখন এই ফলটা খেয়ে স্নানে যাব। তো চলো, ফল খেয়ে স্নান করে একবারে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দিদিভাইদের বাড়িতে যাওয়ার সময়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।